এভরিওয়ান, আজকে ডে 3 দিল্লিতে। আজকে আমরা সকাল থেকে বেরোইনি, এখন বিকেল 4টা বাজছে, এখন বেরোবো। কারণ কালকে আগ্রা, বৃন্দাবন, মথুরা গেছিলাম, একদিনে এতগুলো জায়গা গেছিলাম। কালকে খুব রাত হয়েছিল ফিরতে, 12:30টার সময় রুম ফিরেছি। সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য সকাল থেকে বেরোনো হয়নি। দিল্লিতে অনেক জায়গা আছে, সবটা আমরা কভার করতে পারলাম না। এখন বেরোচ্ছি, দেখি কতটা পারছি। এক দুটো জায়গা হয়তো কভার করব, তারপরে ফিরে যাবো। ভিডিওটা দেখো, যে কটা জায়গা কভার করব তোমাদের ভালো লাগবে, তোমাদের এন্টারটেইন করব, তো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, এখন আমরা চলে এসেছি অক্ষরধাম মন্দিরে। অক্ষরধাম মন্দির বলতে হিন্দিতে এই ফর্মটা ভরতে হবে, ফর্ম ভরার পরই ওইখানে লাগেজগুলো জমা নিয়ে নেবে। ব্যাগ নট অ্যালাউড। সবাই তো যাচ্ছে। আমরা তো অক্ষরধাম মন্দিরে এসেছি, কিন্তু এখানে কোনো ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই। তো সেই জন্য আমরা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। আমরা দেখলাম, চোখ জুড়িয়ে গেল। অসাধারণ কারুকার্য, উপস্থাপনা, মানে অসাধারণ। না দেখলে তোমরা বিশ্বাস করবে না, একটুও বাড়িয়ে বলছি না, অসাধারণ। এত সুন্দর কারুকার্য, ডিজাইন, কি বলবো, দারুণ। আমাদের অক্ষরধাম মন্দির দেখা হয়ে গেছে, অক্ষরধাম মন্দির দেখা হয়ে গেছে। তো এখান থেকে আমরা অটো নিয়েছি, অটো করে আমরা এরপর চললাম কন্নড় প্লেস। ওখানে সিটি মার্কেট যেটা বলছে, ওখানে অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে, কেনাকাটার আছে। তো সেখানেই আমরা যাব, দেখি। ইভিনিংয়ে ওই জায়গাটা অনেকটা ভালো লাগে দেখতে। তো আমরা অটো নিলাম আবার, কারণ এখানে ওলা উবেরের থেকে কল করবো, বুক করবো, আসবে, টাইম টেকিং নিয়ে নিচ্ছে। তার থেকে হচ্ছে অটোটা খুবই ভালো। আমরা কন্নড় প্লেস চলে এসেছি। এখানে খাবো দাবো, ঘুরবো, শপিং করবো, তো তোমরা দেখতে থাকো। শ্রীলেদার্সের শোরুমে এসেছি দিল্লিতে, কগনাট প্লেসে। তো এই শোরুমটা তো অনেকটা বড়, দারুণ শোরুম, অনেক ধরনের জুতো আছে। শ্রীলেদার্স যদিও ঠিক আছে, নিচ্ছি একটা জুতো, ও কিন্তু নিচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি দিল্লির কন্নড় প্লেসে। এখানে প্রচুর ব্র্যান্ডস আছে, প্রচুর শপিং মল রয়েছে, এখানে লটস অফ ড্রিঙ্কস আছে, এখানে আশেপাশে আরও অনেক জিনিস আছে। খুব হ্যাপনিং প্লেস এটা, যেমন আমাদের কলকাতার পার্ক স্ট্রিট বলতে পারো, এসপ্ল্যানেডের কিছু জায়গা বলতে পারো, সেই রকমই। বাট এটা আরও অনেক বেটার প্লেস। এই সামনে এটা খাদি ইন্ডিয়া শোরুম আছে, আর আরও অনেক শোরুম রয়েছে এই আশেপাশে। আমরা দেখছি খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর বাইরে যে ফুটপাথগুলো রয়েছে না, ওখানে খুব কম রেঞ্জে ভালো ভালো শার্ট, প্যান্ট আর অন্য অ্যাক্সেসরিজ তোমরা পাবে। তো দেখতে থাকো। কন্নড় প্লেসের আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেইখানকার খাবার কিন্তু খুবই ফেমাস। মানে ছোলে ভাটুরে থেকে শুরু করে আরও অনেক কিছু আইটেম আছে। দোকানটা আমরা যাবো, দেখবো, খুব ফেমাস একটা দোকান। ও খাবে, ও খুব খিদে পেয়েছে, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। ফেমাস জায়গা, তো এখানে আমরা ছোলে কুলচে আর পানির টিক্কা অর্ডার করেছি। দেখি খুবই ফেমাস, অর্ডার করেছি। पनीर टिक्का এটা দেখি খেয়ে কেমন লাগছে, দেখে তো অনেক ইয়াম্মি লাগছে। Very tasty.
হচ্ছে ছোলে কুলচে, এটা খেয়ে দেখি কেমন, অনেক সফট এটা। মুখে দিতেই বুঝতে পারলাম যে এত টেস্টি। তো এবার খেয়ে নিই এগুলো। আর কোনটা আছে? চলো আমরা যেটা বলি, আমাদের খুব বৃষ্টি পড়ছে, আমরা বেশি করে এখানে থাকতে পারবো না। তো আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের পাশে, দিল্লিতে। ইন্ডিয়া গেটের আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে, ইন্ডিয়া গেটের যে জায়গাটা রয়েছে তার আশেপাশে যে সমস্ত লাইটগুলো রয়েছে, সমস্ত লাইট কিন্তু এখন অফ করে দেওয়া হয়েছে। লোডশেডিং কিন্তু হয়নি, বিকজ এই ইন্ডিয়া গেটটাকে আরও ভালোভাবে ফিল করার জন্য, আরও ভালোভাবে ওয়াচ করার জন্য, নোটিস করার জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য, ইন্ডিয়া গেটের লাইটিংটা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে মানুষজন, সেই জন্য কিন্তু এটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা। দেখো, তোমাদেরকে দূর থেকে অতটা ভালোভাবে দেখাতে পারছি না, যেহেতু লাইটটা এই দিকটাই অফ আছে, ওখানে অনেকটা দূরেই আছি আমরা। বৃষ্টি পড়ছে খুব, আমরা বেশিক্ষণ আর এখানে থাকতে পারছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর দিল্লিতে আসবো আর ইন্ডিয়া গেট দেখবো না, এরকম কোনোদিনও হয়? ইন্ডিয়া গেট দেখে নিলাম কাছে থেকে, ছোটো থেকে শুনতাম, বইয়ের হিস্ট্রিতে পড়েছি, কিন্তু আজ চোখেও দেখে নিলাম। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে খুব। 3 দিন দিল্লিতে থেকেছি, আর 3 দিন ভিজে ভিজে শুধু ঘুরেছি, আর ভেজা যাবে না। সো ফ্রেন্ডস, দিল্লিতে ঘোরার মতো তো প্রচুর প্লেসেস রয়েছে, আরও অনেক ভালো ভালো। তো আমরা যতটুকু পেরেছি ঘুরেছি, তোমাদের দেখিয়েছি। আরও কয়েকটা জায়গায় আমরা গেছিলাম, সেগুলো কিন্তু ব্লগও করে উঠতে পারিনি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, এটাকে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।